দুইটা বাচ্চা রেখে গেছে আমার কাছে। চাইয়া চিন্তা খাইয়া আমি মানুষ করছি, করতে আছি। আমার আব্বু সাগরে ডুবো মরে গেছে, সাগরে কিছু মারা গেছে। বাগেরহাটের কচু উপজেলার বগা গ্রামে আছি। এই গ্রামেই কিন্তু গত এক যুগে প্রায় ৩০ জন জেলে মৃত্যুবরণ করে। এর ভিতরে ১৯ জন নিখোঁজ রয়েছে। সাগরে মাছ ধরতে যেয়ে এই পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে গেছে, মানবতার জীবনযাপন করছে। কে দেখবে এই পরিবারগুলোকে? এমনটি দুশ্চিন্তায় দিন কাটছে প্রতিটি পরিবারের। শুধু আলামিন, আবু বক্কর এর পরিবারই নয়, এই গ্রামের প্রতিটি পরিবার যেন একটা মানবতার দেয়ালে ঠেকে গেছে। এই পরিবারের সন্তানহারা, মাহারা, স্বামীহারা সবাই কিন্তু এখন মানবতার জীবনযাপন করছে। আমরা এই গ্রামের যারা নিখোঁজ রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। তাদের অসহায়ত্বের ছাপ যেন দিন দিন বেড়েই চলছে। যে একটা বাচ্চা থেকে গেছে, নাম থেকে গেছে ছেলে আবু বক্কর, কামাই করছে, কামাই করবে সে মারা গেছে টলার পীরগার আসে নাই। দুইটা বাচ্চা রেখে গেছে আমার কাছে। চাইয়া চিন্তা খাইয়া আমি মানুষ করছি, করতে আছি। জাল সুতো বুনে টুনে খাওয়াই, কিভাবে কি বাঁচাবো? মা গেল চল গাই একটা বছর, বাচ্চা দুটো আমার ধরে থুইয়া এই বাচ্চা দুটো লাই আমি কাজ কাম করি আর খাই। কিভাবে কি করবো? একটু লেখাপড়া কিভাবে শিখাবো? দুইটা ছোট ছোট দুইটা বাচ্চা থুয়ে গেছে। আর তো ফিরে আসবে না, আর আসলো না। সরকার যদি একটু অনুদান করতো তাহলে তো পারতাম। আমার স্বামী সাগরে মারা গেছে, ট্রলার ডুবে, সে ফিরে আসে নাই। আমার এখন স্বামী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে সংসার চালাবো? আমার কোনো উপায় নেই, আমি কোনো কিছু কাজকাম করতে পারি না। আমি বিধবা, আমার সরকার কোনো কার্ড আমার একটা কোনো কার্ড নাই, বিধবা কার্ড নাই, কোনো কার্ড নাই, কোনো কিছু নেই। আমি অসহায় খুব, আমার সংসার চলে না। আমার এখন আপনারা যে লোক সংসার চালাবার জন্য আমার একটু সাহায্য করেন। কিভাবে সংসার চালাবো? 3টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, তাই নিয়ে টুকটাক একটু কাজকাম করি, সেই বলে সংসার চলে। লেখাবার মতো শক্তি আমাকে নাই, বুঝলেন। এমন কোনো লোকও নেই যে আমাকে পাশে দাঁড়াবে, সাহায্য করবে আমাকে জন্য, কিন্তু সরকার আমাকে জন্য কোনো সাহায্য করে নাই। এইটা মাত্র সরকারের কাছে আমরা অনুরোধ করি, যদি ইচ্ছে করে আমাকে সংসারগুলো দেখিয়ে রাখতে পারতো। মেলা কষ্টে মানুষের যে বাচ্চাগুলো 11 মাস বসে, এই বাচ্চার এখন এই বড়, এর ভিতর কোনো দিন কোনো সাহায্য আমাকে করেনি, বুঝলেন। তো কত কষ্টে মানুষ করছি, হ্যাঁ, তো আমরা বুঝে উপরে আল্লাহ আল্লাহ, আমাকে আল্লাহ ছাড়ার কোনো পথ দেখি না। 2015 সালে সাগরে মাছ ধরতে যাইয়া ট্রলার ঘুরিয়ে নিখোঁজ হয়ে গেছে। ছেলে আর ফিরে আসে নাই। এই পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না। এখন সরকারের কাছে আমার আবেদন, আমি তো মুরব্বী হয়ে গেছি, এখন আমার কিছু সহযোগিতার জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি। আমার আব্বু সাগরে ডুবো মরে গেছে, আর আসেনি। আম্মু চলে গেছে, দেখতেছি সাগরে কিছু মারা গেছে। বাবা সাগরে গেছে, আর আসেনি। 2016 সালের 21শে সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে যে একই গ্রামের প্রায় 19 জন নিখোঁজ রয়েছে। আর এই নিখোঁজ পরিবারগুলো আজ পর্যন্ত পাচ্ছে না আর্থিক সরকারিভাবে কোনো সহায়তা, পাচ্ছে না কোনো এনজিও বা বেসরকারিভাবে কোনো সহায়তা, যার ফলে এই পরিবারগুলো দিন দিন একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। কোথায় যাবে দিশাহারা হয়ে পড়েছে। এখানকার মানুষ দাবি জানিয়েছেন সরকারি সহায়তা করার জন্য, এবং অনেকেই বলছেন যে সরকারি তালিকা, সরকারি হিসেবে মৃত্যুবরণ না করা পর্যন্ত তাদের কোনো সহায়তা পাওয়া যায় না। কেউ স্বামীকে খুঁজে পাচ্ছেন না, কেউ সন্তানকে পাচ্ছেন না, কেউ আবার বাবাকে দেখছেন না, যার ফলে এখানকার যেমন
আকাশ বাতাস সব বাড়ি হয়ে উঠেছে। খালি চোখে বা সরাসরি না দেখলেই বোঝা যাবে না যে পরিবারগুলো কতটা মানবতার জীবনযাপন করছেন। অনেক অসহায় পরিবারের সাথে কেউ ভিক্ষাবৃত্তি পর্যন্ত চলে গেছে, কেউ জাল বুনে সংসার চালায়, কেউ সন্তানকে লেখাপড়ার করার মতো সেই সামর্থ্য নেই। শুধুমাত্র পারি সরকারি সহযোগিতা পেলেই তারা ঘুরে দাঁড়াতে পারে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এই গ্রামের নিখোঁজ এবং নিহত পরিবারের স্বজনরা এবং ভুক্তভোগী পরিবারগুলো। নির্জন জেলে তারা নিখোঁজ হয়েছে সাগরে। আমরা সে সময় হয়তো সামাজিকভাবে ব্যক্তিগতভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু দীর্ঘদিন এই দীর্ঘ 9 বছরেও তাদের কোনো সরকারিভাবে সাহায্য সহযোগিতা অনুদান তারা পায় না। এটা তাদের সরকারের তাদের দায়িত্ব নেওয়া উচিত। আমলাতান্ত্রিক জটিলতায় বলেন, যে কোনো যুক্তিতে বলেন, আমাদের এদের অসহায় পরিবার তারা কোনো ধরনের সরকারি সহযোগিতা পাচ্ছে না, সরকার এদের দায়িত্ব নিচ্ছে না। আমি আশা করব আপনার বর্তমান সরকার এদের পাশে দাঁড়াবে, এদের দায়িত্ব নেবে। এরা খুবই অসহায়, কারণ কর্মক্ষম অভিভাবক যারা ছিলেন পরিবারের তারা সবাই নিখোঁজ, খুব মানবতার জীবনযাপন করছে। আমি আপনার মাধ্যমে এই বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন যারা আছেন, যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি আহ্বান জানাবো কিভাবে অতি দ্রুত তাদের পাশে দাঁড়ানো যায়। তাদের আর্থিক সহযোগিতা অথবা তাদের কর্মক্ষম যদি কোনো পরিবারের সদস্য থাকে তাদের সরকারি চাকুরি বা অন্য কোনোভাবে পুনর্বাসন করা হোক।